আমরা সবাই নিজেদের পাণ্ডিত্য প্রচার করতে গিয়ে কোনটা আল্লাহর রসুলের বিধিবিধান আর কোনটা হাত বানানো কোরআনো বিধিবিধান, এখান থেকেই আমরা দূরে সরে আসি। যেমন আমরা তরিকতের এবং এই সামাজিক বিধিবিধান দ্বারা অনুসরণ করে, তারা প্রত্যেকেই একটা বিষয় আমি লক্ষ্য করেছি, তারা সত্য মিথ্যার যাচাই বাছাই না করে যে সমস্ত ধর্মীয় আলোচনা করে মানুষের সামনে উপস্থাপন করে, বিভ্রান্তিমূলক আলোচনা হয়ে থাকে। এখানে মানুষ আসলে সত্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই একটি কথা বলতে চাই, যেমন আমরা দেখেছি যারা সাধারণ লোক, সাধারণ জ্ঞানের অধিকারী, মৌলানা মুফতি, তারাও এই ষড়রিপুর কথা বলে এবং অনেক দরবারের ওলি আউলিয়া রয়েছেন, জ্ঞানী বুজুর্গান, তাদের দরবার থেকেও দেখা গেছে অনেক খাদেম এই ষড়রিপুর কথা বলে থাকেন। এই ষড়রিপু, এই আবিষ্কারটা হচ্ছে হিন্দুদের বিভিন্ন গ্রন্থের কোনো গ্রন্থে এই ষড়রিপু নাই। একাধিক গ্রন্থে এক এক গ্রন্থে আছে তাদের যে পঞ্চ আত্মা আছে, এই পঞ্চ আত্মার যে প্রক্রিয়ার ব্যাখ্যা বিশ্লেষণে লিখতে গিয়ে তারা এই ষড়রিপুর কথা বলেছে। সেগুলোই কি হচ্ছে, আজকে আমরা শরীয়ত এবং তরিকতে যারা আছে, যেটা আমাদের এই সমাজে প্রচলন, এরা এই ষড়রিপুগুলো ব্যবহার করছে। কিন্তু দ্বীন ইসলামের ষড়রিপু বলে কোনো গ্রন্থে এই ষড়রিপু নাই। এই ষড়রিপু ছয়টা যে রিপুর কথা বলা হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, ইহা নাই। তাহলে যেটা দ্বীন ইসলামে নাই, সেই বিষয়টি নিয়ে কেন আমরা মাতামাতি করছি? আমরা কেমন দ্বীন ইসলামের সৈনিক হলাম, মুত্তাকি হইলাম, কেমন মুমিন হইলাম, কেমন আনুগত্য করলাম যে যা আমার বিধিবিধানে নাই, আল্লাহ যা দেন নাই, রসুল যা শিক্ষা দেন নাই, তা নিয়ে আমরা টানাটানি করছি। অথচ আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিষয়গুলো শিক্ষা দিয়েছে সেখান থেকে আমরা দূরে রয়েছি। যেমন আমরা পঞ্চ আত্মায় বিশ্বাসী না। আত্মা মানে হচ্ছে কি বলা চলে, রুহ বলা চলে। আর রুহের কোনো খণ্ড হয় না। আত্মা মানে নফস নয়, প্রাণ নয়। তাহলে আপনারাই এই পঞ্চ আত্মা মানেন না, রুহু খণ্ড মানেন না, তাহলে আবার ষড়রিপু আলোচনা করছেন, ষড়রিপুর প্রচার করছেন। এটা নিহাতি ভণ্ডামি বই, আর কিছু নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল যেটা প্রচার করেছেন সেটা হলো রুদ্দে কুফর। যে বিষয় থেকে, যে কুফরির থেকে নিজেকে সরিয়ে পবিত্র রাখার বিধান আসছে, সেই রুদ্দে কুফর শিক্ষা দেয়। ষড়রিপু আবার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই রুদ্দে কুফরের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আলামু বিহি তুবতু আনহু তাবাররাতু মিনাল কুফরে। এই যে কুফর করব না, কুফরি করব না, এটা বলতেছে। এখানে 12টা শর্ত দিয়ে দিছে, এখন 6টা নিয়ে টানাটানি করতেছেন। অন্য ধর্মের বিধান আইনে এখানে আমরা প্রচার করতেছি। কুফরে, অশিরকে, অল কেজবে, অল গিবাতে, অল বিদাতে, অল বহুতানে, ওয়া নামিমাতে, ওয়া জামিমাতে, অজিনায়ে, ও রিয়ায়ে। এই যে রিয়া করব না, জিনা করব না, এই যে 12টি শর্ত দিয়েছে রুদ্দে কুফরে, এগুলো করা কুফর। এখান থেকে আমার নফসকে পুত পবিত্র রাখার নাম হচ্ছে তাহারাত
এটাই হচ্ছে প্রকৃত আত্মশুদ্ধি। আর এই বিষয়গুলো আমি বাদ দিয়ে দ্বীন ইসলামের এই সত্য প্রচার বাদ দিয়ে আমরা হর হামেশা এই যে গলার মালা পেরেছি, ষড়রিপু ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাত মাৎসর্য, আমার এই দ্বীন ইসলামে কোথায় আছে? কোন গ্রন্থে আছে এই ষড়রিপু? হিন্দু শাস্ত্রের এই বিধান কোন হিন্দু শাস্ত্রের একটা গ্রন্থের ভিতরে এই ষড়রিপু নাই। পঞ্চ আত্মার স্বভাবস্বরূপ বিভিন্ন গ্রন্থে বিভিন্ন আত্মার ব্যাখ্যা, যা পরে তাদের সাধকগণ একত্রিত করছে তাদের লেখার মধ্যে, সেইগুলো নিয়ে টানাটানি। আরে ভাই, আপনি মুসলমান, কোরআনের বিধিবিধান মেনে প্রকৃত ইসলাম পালন করুন, তাহলেই আমরা, আল্লাহ বলেছে তোমরা দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে গ্রহণ করো, এই আয়াতকে মানা হবে। আর যদি আমরা এই বিধিবিধানকে যদি পরিপূর্ণভাবে গ্রহণ না করি, তাহলে আমরা নিহাতি কোরআনের বিধানে কুফরি করছি। ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আলোকপাত অনেক দীর্ঘায়ু হয়ে গেছে, এ বিষয়ে আর আলোকপাত করতে চাই না। আগামীতে অন্য একটি বিষয় নিয়ে আলোকপাত করব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ প্রত্যাশা ব্যক্তবাদ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।